স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর ক্লাস আমার চ্যানেল থেকে সবচেয়ে বেশি যাচ্ছে। তবে আজকে যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা ফার্স্ট এবং থার্ড সেমিস্টার উভয়েরই কাজে লাগবে এবং জীবন বিজ্ঞানের যারা স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক যদি কোনো ক্যান্ডিডেট এখন ভিডিওটা দেখো তোমাদেরও কাজে লাগবে। এখানে আজকে আলোচনা করব স্তম্ভ মেলানো। তার আগে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ আলোচনা করা হয়েছে, 100 বেশি এমসিকিউ আলোচনা করা হয়েছে এই জীবমণ্ডল থেকে। এইগুলো হচ্ছে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। তারপরে আমরা করেছি শূন্যস্থান পূরণ। তারপরে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাও কিন্তু মাধ্যমিকের মতো নয় যে তুমি কোনটার পাশে সত্য কোনটার পাশে মিথ্যা লিখে দিবে, এরকম নয়। 4টে বাক্যের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে, তারপরে 4 রকমের অপশন থাকবে, সঠিক অপশনটা তোমাকে বেছে নিতে হবে। স্তম্ভ মেলানোর ক্ষেত্রেও তাই একই রকম। এখানেও কিন্তু এতটাও সহজ নয় যে শুধুমাত্র তোমরা যেটা করেছো মাধ্যমিকে টেনে মিলিয়ে দিয়েছো যে 1-এর সাথে বি যাচ্ছে, 2-এর সাথে সি যাচ্ছে, এইরকম ভাবে করলে কিন্তু হবে না। এখানে দেখতেই পাচ্ছ 4টে অপশন এরকম ভাবে আছে, একটা সঠিক সাজানো আছে আর বাকি 3টে এলোমেলো আছে। এরকম ভাবে প্রত্যেকটা ক্লাস যদি দেখতে চাও এবং প্রত্যেকটা ক্লাস যদি পেতে চাও তাহলে এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবে এবং তোমাদের পরীক্ষার জন্য তোমরা কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ প্রিপেয়ার করে নিতে পারবে। প্রথম স্তম্ভ মেলাতে যাচ্ছি, যেখানে ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, মানুষ, এদিকে স্তম্ভ 2তে আছে সর্বভোগ, মাংসাশী, শাকাশী, উৎপাদক। তোমাকে প্রথমে যেটা করতে হবে যে ঘাসের সাথে কি যাবে, তুমি হয়তো বড়জোর এখানে লিখে দিতে পারো। আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের পরীক্ষার সময় টাইম বাঁচবে। না হলে একটা এই প্রশ্নের জন্য যদি তুমি ঠিক উত্তর করো মাত্র 1 নম্বর পাবে, কিন্তু কতটা সময় লাগছে। ঘাস কি? ঘাস আমরা জানি উৎপাদক, ফলে এখানে উৎপাদক 4-এ আছে, 4টা লিখে দিলাম। ঘাস ফড়িং কি? ঘাস ফড়িং হচ্ছে ঘাসকে খায়, অর্থাৎ প্রথম সারির খাদক বা উৎপাদক বা সবুজ উদ্ভিদকে খায় বলে সে শাকাশী, তাই এখানে লিখে দিলে 3। ব্যাঙ কি? ব্যাঙ খাচ্ছে এই ঘাস ফড়িংকে, ঘাস ফড়িং এর মাংস খাচ্ছে বলে সে হচ্ছে মাংসাশী, অর্থাৎ সি এর সাথে যাবে 2। মানুষ কি? মানুষ উৎপাদককে সরাসরি খেতে পারে বা মাংসাশী প্রাণীকেও খেতে পারে সরাসরি বা রান্না করে, মানে মানুষ সবকিছুই খায় বলে মানুষ হচ্ছে সর্বভোগ, তাই এটা যাবে 1-এর সাথে। তখনই অপশনগুলোতে দেখবে যে এর সাথে 4 যাচ্ছে এখানে, আর বাকিগুলোতে কিন্তু এর সাথে 4 একটাও যায়নি। তখনই তুমি বুঝে যাবে যে এটাই সঠিক উত্তর হতে চলেছে। বাকিগুলো একটু মিলিয়ে দেখে নিবে যে হ্যাঁ একদম ঠিকঠাক আছে, তাহলে এটা একটু অনেকটা সময় বাঁচলো। আবার দ্বিতীয় একটা প্রশ্নে আসছি। ধরো এখানে 10% সূত্র, বাস্তুবিদ্যা, পেনটা একটু নিচ্ছি, বাস্তুতন্ত্র, বাস্তুতান্ত্রিক পিরামিড। 10% সূত্র আমরা প্রথমেই কি জানি, লিন্ডেম্যানের 10% সূত্র, তাই এর পাশে আমরা লিখে দেব 3। বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যার প্রবর্তক বা কথাটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল, তাহলে এখানে 1 লিখলাম। এরপরে বাস্তুতন্ত্র, এজি ট্যান্সলে, তাহলে এখানে 4 লিখলাম। বাস্তুতান্ত্রিক পিরামিড, চার্লস এলটন প্রথম কথাটি ব্যবহার করেন, তাহলে এখানে 1-এর সাথে অর্থাৎ এর সাথে 3 যাচ্ছে, এর সাথে 3 এখানেও আছে এখানেও আছে, আমার বি এর সাথে 1 বেরিয়েছে, বি এর সাথে 1, তাহলে এই উত্তরটাই সঠিক হতে চলেছে। তাও বাকিগুলো একটু মিলিয়ে নেব যে সি এর সাথে 4, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে, ডি এর সাথে 2, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এবং সঠিক উত্তরটিতে তোমরা গোল দাগ দিবে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটিতেও দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো, অড ইকোলজি, ফটোসিনথেসিস, বায়োস্ফিয়ার, ইকোক্লাইন, তার সাথে কোন কোনটি যাবে আমরা প্রথমেই যদি প্রশ্নে এটা মিলিয়ে নিই এবং ঠিকঠাক ভাবে মিলিয়ে নিই। অবশ্যই তোমাকে 4টেই জানতে হবে। এখানে অড ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেন স্টেহল, তাহলে এখানে লিখে দিলাম 3। ফটোসিনথেসিস কথাটি ব্যবহার করেন প্রথম বার্নেস, অর্থাৎ 4। বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেন প্রথম সুয়েস, অর্থাৎ 2। ইকোক্লাইন কথাটি প্রথম ব্যবহার করেন হ্যাক্সলে ও গ্রেগর, তাই 1। এখানে এ এর সাথে 3 যাচ্ছে, এরকম অপশন এটিও আছে এটিও আছে। তারপরে বি এর সাথে 4, বি এর সাথে 4 হচ্ছে এটা যাচ্ছে, তাহলে এটিই হচ্ছে সঠিক উত্তর, এটা নয়। এবং বাকিগুলো একটুখানি দেখে নিই। আমি সি এর সাথে করেছি 2, হ্যাঁ এটাতে আছে, এবং ডি এর সাথে করেছি 1 এবং এটার সাথে পুরোটাই মিলেছে, তাহলে সঠিক উত্তর কি না অপশন ডি তে গোল দাগ হবে। এরপরে চলে যাব আরেকটি স্তম্ভ মেলানো, যেখানে তোমরা এভাবে প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। এবং পরের ক্লাসে থাকবে এরকম নিচের ক্রম অনুসারে সাজানো, তাই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে।
অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য তোমাদের কাছ থেকে আরও বেশি ইন্সপিরেশন পাই। ইউগ্লিনা, কোপেপডস, প্রোটোজোয়া, ডায়াটম। ইউগ্লিনা উৎপাদক আমরা জানি, তাহলে এখানে চলে গেল 4। এক সেকেন্ড, একটু পেনটা নিই। এখানে চলে গেল 4। কোপেপডস, কোপেপডস হচ্ছে কর্করভুক অর্থাৎ 3। প্রোটোজোয়া, প্রোটোজোয়া হচ্ছে বিয়োজক অর্থাৎ 2। ডায়াটম, ডায়াটম হচ্ছে জুপ্ল্যাঙ্কটন অর্থাৎ 1। এর সাথে 4 যাচ্ছে, এরকম অপশন এখানে একটাই আছে, এটা টিক দিলাম, বাকিগুলো মিলিয়ে নেব। যে বি এর সাথে 3 আছে তো হ্যাঁ আছে, সি এর সাথে 2 আছে তো হ্যাঁ আছে, ডি এর সাথে 1 আছে তো হ্যাঁ আছে, তাহলে এখানে এটি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর মাত্র 2 পাস বাকি, সেটা আমি তোমাদেরকে একদমই ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে অ্যালার্ট করছি যাতে তোমরা একটুও সময় নষ্ট না করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো পরীক্ষার জন্য।